নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপলাগ ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা বোর্ড অ্যান্ড স্টেমের ম্যাথ করব, যেটা আমরা ক্লাস নম্বর 1 অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যেখানে দেখেছি 1 থেকে 13 পর্যন্ত ম্যাথ। যেসব ছেলেমেয়েরা 1 থেকে 13 পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে 14 থেকে স্টার্ট করো এবং খাতা ফ্রেশ খাতা থেকে কমপ্লিট করো। তোমাদের স্বপ্ন যদি এসএসসি বা রেল বা ডিফেন্সের কোনো লাইনে থাকে তাহলে অবশ্যই 100% এই চ্যানেলের সাথে জয়েন করে যাও এবং দেখতে থাকো আমার এই ভিডিওগুলো। তাহলে দেখো 14, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টায় স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে চলো আমার প্রিয় বিদ্যার্থী আমরা এটাকে কমপ্লিট করি। তাহলে আমাদের দেখো আমাদের অলরেডি পার্ট নাম্বার 1 করেছি, মানে ক্লাস নাম্বার 1 করেছি। আমাদের একটাই ফর্মুলা, মানে স্থির স্রোত, দেন আমাদের প্রিয় বিদ্যার্থী এখানে লিখুন অনুকূল, আর দেন আমাদের এখানে স্রোত, আর দেন এখানে আমাদের লিখুন প্রতিকূল। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা, তাহলে স্থির জলের ঘরে 10 কিলোমিটার/ঘন্টা লিখে দাও। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি। তাহলে দেখো অনুকূলে 150 কিমি যাচ্ছে 10 ঘন্টা। তুমি বলবে স্যার আপনি বলেছেন 1 ঘন্টার কথা ছাড়া লেখা যায় না, 1 ঘন্টার কথাই আপনাকে লিখতে হবে, তাই 150কে 10 দ্বারা ভাগ করতে হবে। অতএব 15 কিলোমিটার/আওয়ার হচ্ছে। আর দেখো আমার স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী এখানে কি হচ্ছে, 10 থেকে 15, মানে এখানে স্রোতের গতিবেগ তুমি বলবে স্যার 5 হয়েছে, আর এদিকে +5 হলে এদিকে -5 হবে। 10 থেকে 5 বাদ দিলে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? 5 কিলোমিটার/আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। যাবার সময় আমি যতটা গেছি, আপনি বলেছেন স্যার যাবার সময় যতটা যাব আসার সময় ততটা আসতে হবে। আমি যদি এখান থেকে তোমার শিয়ালদাতে যাই, আবার শিয়ালদা থেকে তোমার বাড়িতে গিয়ে আসতে হবে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে যাবার সময় যতটা, আসার সময় ঠিক ততটা। তাহলে যাবার সময় 150 কিলোমিটার গেছি, আসার সময় 150 কিলোমিটার আসবো, তাই 150 কিলোমিটার আমরা দেবো এক্সট্রা করি। লাঠিটা এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 3×5 = 15, 30 ঘন্টা টাইম লাগবে। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ফর আপেল ইজ দ্য কারেক্ট আনসার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিয়ে আমরা কি আছে দেখে নিই। এখানে বলছে স্যার আমি বলবো আপনি কিছু বলবেন না। এখানে স্থির স্রোত, আর দেন এখানে লিখুন আপনি অনুকূল, আর দেন আমার প্রিয় বিদ্যার্থী এখানে লিখুন স্রোত, আর দেন এখানে লিখুন আপনি প্রতিকূল লিখুন। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা, এখানে 10 কিলোমিটার/ঘন্টা লিখে দিন। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার 5 গুণ সময় লাগে। দেখো এটা 10 কিলোমিটার/ঘন্টা, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার। বলছে প্রতিকূলে ওই 10 কিলোমিটার যেতে তার 5 গুণ সময়। তাহলে 1 ঘন্টার 5 গুণ মানে 5 ঘন্টা টাইম লাগবে। একটা রুটির 5 গুণ রুটি মানে 5টা রুটি, তেমনি 1 ঘন্টার 5 গুণ মানে 5 ঘন্টা টাইম লাগবে। তাহলে 5 × 10, 2 কিলোমিটার/আওয়ার। তাহলে 10-এর থেকে কত বাদ দিলে 2 হবে? তুমি বলবে স্যার এদিকে 8 আর এদিকে +8, আর 10 আর 8 কত? 18 কিলোমিটার/আওয়ার অনুকূলের গতি। বলছে নদীর স্রোতের বেগ কত? অলরেডি আমার প্রিয় বিদ্যার্থী তুমি গাদ্দা মাছিয়ে দিয়েছো, 8 কিলোমিটার/আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী। বলছে স্যার আমি বলছি আপনি লিখুন, বায়োডাটা ফিল আপ আগে করতে হবে, সবার আগে আমাদের বায়োডাটা ফিল আপ করা লাগবে। স্থির স্রোত আর এখানে অনুকূল লিখুন আপনি, আর দেন আমাদের প্রিয় বিদ্যার্থী স্রোত, আর দেন হচ্ছে কি প্রতিকূল লিখুন আপনি, প্রতিকূল লিখুন। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা, এখানে 12 কিলোমিটার/ঘন্টা লিখুন, আর কিন্তু প্রতিকূলে একই দূরত্ব যেতে তার 4 গুণ সময় লাগে। তাহলে প্রতিকূলে দেখো 1 ঘন্টা লেগেছে 12 কিলোমিটার যেতে। তুমি বলো স্যার আপনি বলেছেন যতটা গেছো গেছো আবার ততটা ফিরে আসতে হবে, তাহলে প্রতিকূলে 12 কিলোমিটার আসতে হবে। তাহলে 1 ঘন্টা 4 গুণ সময় মানে 4 ঘন্টা, তাহলে 3 × 4 = 12, তাহলে 3 কিলোমিটার/আওয়ার। তাহলে 12 থেকে কত বাদ দিলে 3 হয়? তাহলে তুমি বলবে স্যার 9, আর এদিকে 9 হলে এদিকে +9, আর 12 আর 9 কত আমাদের? 21 কিলোমিটার/ঘন্টা। বলছে স্রোতের অনুকূলে 14 কিমি যেতে আমাদের দেখতে পাচ্ছি 21 কিমি/ঘন্টা, এটা না হয়ে 14, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 14/21। আর দেখো মিনিটে আছে, তাহলে এটা তো ঘন্টা, তাই 60 দিয়ে গুণ করতে হবে ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে। তাহলে 7 × 2 = 14, 300-21, 3 × 20 কত? 100, তাহলে 20 × 2 কত? 40 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ফর বল ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক 17 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এ এবং বি একটি নদীর একই তীরে দুটি ঘাট, নদীর স্রোত এ থেকে বি এর দিকে একই সময় এক্স নৌকা থেকে বি এর দিকে 8 কিমি/ঘন্টা নিজস্ব বেগে এবং ওয়াই নৌকা বি থেকে এ এর দিকে 4 কিমি/ঘন্টা নিজস্ব বেগে যাত্রা শুরু করে। এ এবং বি দুটির মধ্যে 60 কিমি দূরত্ব হলে কত সময় লাগবে? দেখো আমার প্রিয় বিদ্যার্থী এটা কোনো ব্যাপার না, আমি বলছি তোমাদের শোনো। এখানে তো ভীষণ বড় বায়োডাটা দিয়েছে, এটা কোনো আমাদের ফ্যাক্ট নয়, এটা তুমি 2 সেকেন্ডে গাদ্দা মাছিয়ে দিতে পারবে। দেখো এখান থেকে এ আর
বি একটি দুটি ঘাট আছে, এ আর বি। একটা নৌকা কি করছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, আর এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, আমাদের অঙ্কে লিখে দিয়েছে। তাহলে আর বি নৌকা এর দিকে আসছে আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে বলছে একই সময় এক্স নৌকা থেকে বি এর দিকে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে আর দেন হচ্ছে, তাহলে বি এর দিকে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আর দেন এদিকে আসছে আমার প্রিয় বিদ্যার্থী 4 কিলোমিটার পার ঘন্টা বেগে। কখন তারা, কত ঘন্টা বাদে তাদের সাথে দুইজনের সাথে দেখা হবে তাই বলেছে। তাহলে দেখো তুমি চিন্তা করো, এখান থেকে তুমি যদি 8 কিলোমিটার পার ঘন্টা বেগে যাও তাহলে টোটাল ডিস্টেন্স, তাহলে 1 ঘন্টা চললে তুমি 8 কিলোমিটার চলে যাবা, মানে এখান থেকে 8 কিলোমিটার চলে যাবা। আর এর যদি 1 ঘন্টা টাইম দেয় তো এখান থেকে 4 কিলোমিটার চলে আসবে। তাহলে দেখো 1 ঘন্টায় কতটা পথের ডিস্টেন্স কমে গেছে। তুমি বলবে স্যার এইদিকে 8 কিলোমিটার ডিস্টেন্স আর এদিকে 4 কিলোমিটার ডিস্টেন্স, টোটাল 8 আর 4 12 কিলোমিটার কমে গেছে। টোটাল পথ আছে 60, 60 কে 12 দ্বারা ভাগ করে দাও, 5 ঘন্টা টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো এসব অঙ্ক এরকম বায়োডাটা মাটা কিছুই করতে হবে না আমার প্রিয় বিদ্যার্থী। এখানে 60 আছে, 60 লিখে দাও টোটাল ডিস্টেন্স। আর একজন যাচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা, একজন যাচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা, 8 আর 4 12, নিচে লিখে দাও 5 × 60, মানে 5 ঘন্টা টাইম লাগবে। জাস্ট এইটুকু করতে হবে, আর এইটুকু করার জন্য কোনো ব্যাপার নেই, যে কোনো পরীক্ষায় তোমরা গাদ্দা মাচাতে পারবে। আর এত বড় ম্যাথ দেখে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তাই অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার প্রিয় বিদ্যার্থী। 18 নম্বর, চলো 18 নম্বর ম্যাথের আমরা গাদ্দা মাচিয়ে দিই। আমাদের এখানে কি বলেছে, বলছে স্থির জলে এক্স ওয়াই নৌকা দুটি যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা, 8 কিলোমিটার পার ঘন্টা। ওকে আমার প্রিয় বিদ্যার্থী, আবার সেম একই কথা বলেছে। এদের মধ্যে দেখো ডিস্টেন্স আছে কত কিলোমিটার, 45 কিলোমিটার ডিস্টেন্স। এ আর বি এর মধ্যে ডিস্টেন্স আছে 45 কিলোমিটার। তুমি বলবে স্যার আমি বলবো, আপনার কোনো কিছু বলার দরকার নেই। একটা নৌকা কি করছে 10 কিমি পার ঘন্টা বেগে আর 8 কিলোমিটার পার ঘন্টা বেগে একে অপর দিকে যাচ্ছে। এ 10 কিলোমিটার পার ঘন্টা বেগে এদিকে যাচ্ছে, আর এ 8 কিলোমিটার পার ঘন্টা বেগে এইদিকে আসে। এইবার দেখো আমার প্রিয় বিদ্যার্থী, বলছে নৌকা এক্স ওয়াই এর মধ্যে দূরত্ব 45 কিমি, তাহলে তখন কখন তারা মিলিত হবে। এবার কখন বার হয়েছিল, দেখো 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 আমার প্রিয় বিদ্যার্থী, সকাল 8টার সময়। দুইজনেই সকাল 8টার সময় বার হয়েছে, 8টা এম। তাহলে 1 ঘন্টায় তুমি বলবা স্যার আমি বলছি 45কে, আপনি একটা কাজ করুন 10 আর 8 যোগ করে নিচে লিখে দিন। 10 আর 8 কত, 18। এটাকে আপনি স্যার মিনিটে যদি প্রকাশ করেন তাহলে খুবই ভালো হয়, কারণ পুরোপুরি তো কাটছে না, তাই মিনিটে 60 দ্বারা গুণ করব। তুমি বলবে স্যার আমি বলছি আপনি কাটুন, তাহলে 3 দিয়ে কাটুন, 3 15 45, 3 দিয়ে, তাহলে 3 দিয়ে কাটুন, 3 6 কত 18, আর 6 10 কে 60, মানে 150 মিনিট। আর 150 মিনিট স্যার আমি বলছি 2 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো 2 ঘন্টা 30 মিনিট, সকাল 8টার সময় বার হয়েছিল, আর 2 ঘন্টা 30 মিনিট বাদে তাদের সাথে দেখা হয়ে যাবে। তার মানে সকাল 10টা 30 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10টা 30 AM ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। ও মাই গড স্যার, এত বড় অঙ্ক আমাদের করা তো ভীষণ চাপ হবে পরীক্ষায়। আমি বলবো কোনো চাপ প্রেশার অমৃত স্যার থাকতে কোনো কিছু লাগবে না। তাহলে চলো এই অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিই। কিভাবে আমরা গাদ্দা মাছিয়ে দেবো দেখে নাও আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে কি বলেছে, এ থেকে বি এর মধ্যে দূরত্ব, তাহলে এ আর বি হচ্ছে বি এরকম, এই বি একটা ঘাট, এ একটা ঘাট, আর সি একটা ঘাট। এ ঘাট বি ঘাটের ঠিক মিডিলে অবস্থিত, ঠিক মিডিলে অবস্থিত। একটা নৌকা কি করেছে আমার প্রিয় বিদ্যার্থী, দেখো একটা নৌকা এ থেকে বি তে গেছে, আর বি থেকে আবার এতে চলে এসছে। তাহলে টোটাল যাওয়া আসাতে তার সময় লেগেছে, ভালো করে মন দিয়ে শোনো, 6 ঘন্টা 20 মিনিট টাইম লেগেছে, 6 ঘন্টা 20 মিনিট যাওয়া আসাতে। কিন্তু একটা নৌকা এ থেকে পুরো বি পর্যন্ত, সি পর্যন্ত গেছে, টোটাল 8 ঘন্টা সময় লেগেছে। ক ঘন্টা, 8 ঘন্টা। তুমি বলবা স্যার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এ থেকে বি পর্যন্ত যেতে তাহলে ক ঘন্টা সময় লাগবে, তুমি বলবা স্যার এটা তো সমান পথ, তাহলে এইটুকু লাগবে 4 ঘন্টা আর এইটুকু লাগবে 4 ঘন্টা, টোটাল মিলে তো 8 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি যাবার সময় এ থেকে বি পর্যন্ত যেতে তাহলে টোটাল ক ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা। তাহলে ফিরে আসতে দেখো যাওয়া আসাতে, তাহলে টোটাল যাওয়া আসাতে আমাদের টাইম লেগেছে আমার প্রিয় বিদ্যার্থী, যাওয়া আসাতে 6 ঘন্টা 20 মিনিট। তাহলে আমার যেতে যদি 4 ঘন্টা লাগে, তাহলে ফিরে আসতে ক ঘন্টা লাগবে, 2 ঘন্টা 20 মিনিট। তাহলে এখান থেকে এই পর্যন্ত ফিরে আসতে তুমি বলবে সেও স্যার 2 ঘন্টা 20 মিনিট। তাহলে টোটাল এখান থেকে এইটুকু ফিরে আসতে 2 ঘন্টা 20, আবার এখান থেকে এইটুকু ফিরে আসতে 2 ঘন্টা 20। তাহলে টোটাল 2 ঘন্টা 20 প্লাস 2 ঘন্টা 20, তাহলে তুমি বলবে স্যার 4 ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। অতএব আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের বলেছে সি থেকে এতে ফিরে আসতে কতক্ষণ টাইম লাগবে, তাহলে 4 ঘন্টা 40 মিনিট। তারপর চলো নেক্সট অঙ্ক 20 নম্বর ম্যাথের আমরা গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। আচ্ছা চলো আমাদের আবার লিখি, আমাদের এখানে স্থির, স্থির দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী স্রোত,
আর দেন এখানে আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে অনুকূল। আর দেন আমার প্রিয় বিদ্যার্থী এটা হচ্ছে স্রোত। আর দেন এখানে লিখুন স্যার আপনি প্রতিকূল। তাহলে দেখো এ ও বি দুটো নৌকা স্যার, এখানে এ আছে আর বি দুটো নৌকা আছে। এ নৌকার বেগ যথাক্রমে 10 কিলো, অনুকূলের বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, আর এর বি নৌকার অনুকূলের বেগ হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। স্যার আপনি লিখে দিন এ আর বি এর ঘরে। তারপর এ নৌকা প্রতিকূলে এ নৌকাটি 6 কিমি/ঘন্টা গতিবেগ। তাহলে এ নৌকার প্রতিকূলের গতিবেগ হচ্ছে 6 কিমি/ঘন্টা। তাহলে এ নৌকা তুমি বায়োডাটা ফিল আপ করতে হবে। তুমি বলবা স্যার বায়োডাটা ফিল আপ করা কোনো ব্যাপার, আগেই আপনি শিখিয়ে দিয়েছেন 2 নম্বর রুলসে প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা যোগ করতে হবে, মানে 6 যোগ হচ্ছে 10। তাহলে 6 যোগ 10 করলে কত আসে, তুমি বলবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত, 8 কিলোমিটার/ঘন্টা। তাহলে 8 + 2 আর 8 - 2। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী স্রোতের গতিবেগ আমরা পেয়ে গেছি। দেখো কোনো নদীতে যদি স্রোতের গতিবেগ কি চেঞ্জ হবে, কোনোদিন চেঞ্জ হবে তুমি বলো? ধরো তুমি মনে করো এখন সাধারণ মানুষ যে নদী দিয়ে যাচ্ছ, তাহলে স্রোতের গতিবেগে বললে চেঞ্জ হবে না। তারপর আবার দেখা যাচ্ছে চাকরি পাওয়ার পরে তুমি মিনিস্টার হয়ে গেছো, ওই নদী নদী তোর স্রোতের গতিবেগ কমা, তাহলে সে কি কমবে না? সেই 2 কিলোমিটার/ঘন্টা ছিল, এটাও সেই 2 কিলোমিটার/ঘন্টা থাকবে। তাহলে আর এটা দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন 2 যোগ করলে 8 হয়। তুমি বলবে স্যার আমি বলছি 6 বসান, 6 + 2 8, আর এদিকে +2 হলে এদিকে -2, 6 - 2 হচ্ছে 4 কিলোমিটার। তাহলে দেখো বি নৌকার প্রতিকূলের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার। আর এখানে বলছে বি নৌকাটি 60 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে এখান থেকে লাঠির এই মাথা দেখো, ওই 60 কিমি লাঠির এই মাথা থেকে এই মাথা দিয়ে ভাগ 4×60, অতএব 15 ঘন্টা টাইম লাগবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ফর আপেল ইজ দ্য কারেক্ট আনসার। কোনো রকম ভাবে সমস্যা হলে, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে আমার প্রিয় বিদ্যার্থী অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তাছাড়া কি জানো, তাছাড়া তোমরা এই ভিডিওটাকে বারবার যদি দেখো না, তাহলে 100% আমি বলবো তোমাদের মুশকিল আসান হয়ে যাবে। কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার নেই, কোনো তোমরা সমস্ত ম্যাথকেই গাদ্দা মাচাতে পারবে, আমি তোমাদেরকে বলছি। আর দেখো স্থির, তারপর দেন হচ্ছে স্রোত, দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী অনুকূল। আর দেন আমার প্রিয় বিদ্যার্থী এখানে স্রোত আছে, আর দেন এখানে আছে আমার প্রিয় বিদ্যার্থী প্রতিকূল। স্থির জলে একটি নৌকার বেগ 12 কিলোমিটার/ঘন্টা, তাহলে এখানে আমরা লিখবো 12 কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি কোন স্থানে গিয়ে আবার তার দ্বিগুণ সময় ফিরে আসে, স্রোতের গতিবেগ কত? দেখো আমাদের বায়োডাটা ফিল আপ না করলে কোনো অঙ্ক করতে পারবো না, তাই স্রোতের গতিবেগ চাইছে, তাই স্রোতের গতিবেগ আমরা এক্স ধরবো। তাহলে তুমি বলবে স্যার এখানে আমি বলছি 12 + x লিখে দিন, আর এদিকে +x হলে -x এদিকে হবে। তাহলে এখানে স্যার আপনি 12 - x লিখে দিন। তাহলে এটা 12 - x আর দেন ইকুয়াল টু এই পাশে স্যার আপনি লিখুন 12 + x। তাহলে বলেছে স্রোতে দ্বিগুণ আছে, তাহলে দ্বিগুণ অনুকূলে নৌকাটি কোন স্থানে গিয়ে আবার ফিরে আসতে দ্বিগুণ সময় লাগে। তাহলে দেখো আমি একটা কথা বলি, দ্বিগুণ যেখানে পারে লেখো, হয় এখানে 2 দাও, না এখানে 2 দাও। তুমি পরীক্ষার সময় ভাবার দরকার নেই, তুমি যেখানে ইচ্ছা সেখানে 2 দিয়ে দেবে, আমাদের অ্যান্সার সঠিক আসবে। তাহলে 12 দুনো কত, 24 মাইনাস হচ্ছে 2x ইকুয়াল টু এখানে 12 + x। দেখো এক্স গুলো এক ধারে নিয়ে আসো, 2x - x ইকুয়াল টু এখানে 12 আর -24 এ পাশে, তাহলে -3x ইকুয়াল টু কত আছে, -12, মাইনাস মাইনাস কাটা, তাহলে x ইকুয়াল টু 12/3, তাহলে 3 এ 4 12, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। নেক্সট অঙ্ক কোনো ব্যাপার না তো আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে নেক্সট অঙ্ক কি আছে, তুমি বলবে স্যার এখানে স্থির লিখুন, আর দেন এখানে স্রোত লিখুন, আর দেন আপনি এখানে একটা কাজ করুন, এখানে অনুকূল লিখুন, আর দেন এখানে আপনি স্রোত লিখুন, দেন এখানে আপনি প্রতিকূল লিখুন। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী এক ব্যক্তি নৌকার স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে একই দূরত্ব 3 গুণ সময় অতিক্রম করে। নদীর স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা হলে, তাহলে স্রোতের বেগ বলেছে 5 কিমি/ঘন্টা, এদিকে +5 হলে তুমি বলবে স্যার এদিকে -5 হবে। আর দেন হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, এখানে আমাদের এক্স এক্স লিখে দাও, তাহলে এ পাশে হবে x+5, তুমি বলবে স্যার এটা হবে x-5। আবার আপনি স্যার দুই পাশে, আমি বলছি আপনি একটু বলবেন না, আমাকে বলার টাইম দিন স্যার, ব্যাস তোমাকে টাইম দিয়ে দিলাম আমি প্রিয় বিদ্যার্থী। বলবে স্যার x-5 আর x+5 দুটো দুই সাইডে তার লিখে দিন, আর এখানে 3 গুণ সময় লাগে, এক পাশে স্যার আপনি 3 লিখুন, এক পাশে 1 লিখুন, তাহলে 3x হচ্ছে আর -3 এ 5 15 ইকুয়াল টু কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী, x প্লাস হচ্ছে 5। তাহলে দেন 3x আর +x এর পাশে আসলে বর্ডার চেঞ্জ করছে, মাইনাস হয়ে যাবে 5 প্লাস -15 ও পাশে গেলে +15 হবে। তার মানে 2x ইকুয়াল টু আমার প্রিয় বিদ্যার্থী 20, আর x ইকুয়াল টু কত, 10 কিলোমিটার/ঘন্টা। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ফর আপেল ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা 23 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। 23 নম্বর কি আছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে
আর দাঁড় টেনে ঘন্টায় 5 কিমি যেতে পারে। দেখো আমরা, তুমি বলবে স্যার অঙ্ক পড়ার আগে আপনি কিন্তু বায়োডাটা ফিল আপ করবেন। অঙ্ক পড়া পরে আগে বায়োডাটা ফিল আপ করা আগে, বায়োডাটা আপনি আগে লিখুন স্যার, আগে লিখুন, আমি বলছি বায়োডাটা লিখুন আর ফিল আপ করুন। বলছে ঘন্টায় 5 কিমি যেতে পারে স্থির জলে দাঁড় টেনে, তার মানে এটার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। আমার প্রিয় বিদ্যার্থী বলছে স্রোতের গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগ স্যার এক্স ধরুন, এটা এক্স ধরুন, এক্স এক্স, তাহলে এটা হবে 5 + x। আর দেন স্যার এ পাশে প্লাস এক্স হলে এ পাশে মাইনাস এক্স, এ পাশে লিখুন আপনি 5 - x। তাহলে 5 - x ইকুয়াল টু হচ্ছে 5 + x। আমার প্রিয় বিদ্যার্থী স্যার এখানে বলেছে 3 গুণ সময় লাগবে, তাহলে এ পাশে স্যার 3 দিন আর এ পাশে 1 দিন, তাহলে 3 × 5 = 15 -3x ইকুয়াল টু 5 + x। তুমি বলবে স্যার এ পাশে কনভার্ট করুন, এক্সটাকে নিয়ে আসুন, মাইনাস এক্স ইকুয়াল টু 5 আর +15 পাশে গেলে -15। তুমি বলবে স্যার -4x ইকুয়াল টু মাইনাস হচ্ছে 10, তাহলে মাইনাস মাইনাস ডিসকাউ x ইকুয়াল টু 10/4 মানে কত হবে 2.5 কিলোমিটার/আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে দেখো 24 নম্বর, চলো গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। 24 নম্বর আছে স্থির স্রোত, আর দেন আমার প্রিয় বিদ্যার্থী এটা আছে কি আছে অনুকূল। স্থির স্রোত আর অনুকূল, দেন আমাদের প্রিয় বিদ্যার্থী স্রোত, আর দেন হচ্ছে আমাদের এটা আছে কি প্রতিকূল। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। বা আমার প্রিয় বিদ্যার্থী বা 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 তারপরে দেখো স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত। স্যার স্থির জলে চাইছে আপনি এক্স লিখুন, স্রোতের গতিবেগ 2, এ পাশে 2 হলে এ পাশে -2, এ পাশে স্যার আমি বাইরেটা বলছি x+2 লিখুন, আর এখানে x-2 লিখুন। তাহলে দেখুন স্যার আমি বলছি আপনি লিখে যান x-2 আর দেন x+2। দেখো এবার বলছে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় মানে এখানে 4 লিখুন, আর প্রতিকূলে 6 ঘন্টা মানে এখানে 6 লিখুন স্যার। তাহলে 6x - 6 দুগুণ কত 12 ইকুয়াল টু 4x + 4 দুগুণ কত 8। স্যার এই এক্স গুলো এক ডালে নিয়ে আসুন, স্যার একটু তাড়াতাড়ি করুন না, আমরা তাড়াতাড়ি গাদ্দা মাছাই। -12 ওই পাশে গেলে কত হবে +12, তাহলে এখানে কত আছে 2x ইকুয়াল টু 12 আর 8 কত 20x ইকুয়াল টু 10 কিলোমিটার/আওয়ার। ও স্যার এত তাড়াতাড়ি আমরা গাদ্দা মাছাতে পারবো কখনোই ভাবতে পারিনি। ওকে অমৃত স্যারের সাথে থাকো, তাহলে সমস্ত ম্যাথকে এইভাবে তোমরা গাদ্দা মাছাতে পারবে। চলো আমাদের 25 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। কি আছে আছে স্থির স্রোত, এই স্থির স্রোত, আর দেন আছে আমার প্রিয় বিদ্যার্থী এখানে কি আছে অনুকূল, আর দেন আমার প্রিয় বিদ্যার্থী এখানে আছে স্রোত, আর দেন হচ্ছে প্রতিকূল। তাহলে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় যায়, স্রোতের বেগ 3 কিমি। বা আমার প্রিয় বিদ্যার্থী এখানে স্রোতের বেগ বলে দিয়েছে, তাহলে বলবে স্যার স্রোতের গড়ে আপনি এদিকে +3 লিখুন আর এদিকে -3 লিখুন। স্থির জলে নৌকা বলছে স্থানটির দূরত্ব কত, তাহলে আপনি স্থির জলে এক্স ধরুন, তাহলে এটা কত হবে x+3 আর এটা কত হবে x-3। স্যার এটা এখানে লিখুন x-3 ইকুয়াল টু x+3, স্যার আপনি লিখে দিন। এখানে দেখো একটা অনুকূলে 5 ঘন্টা লেগেছে আর প্রতিকূলে সেই দূরত্ব 8 ঘন্টা, স্যার আমি বলছি 8x লিখুন আপনি। ওকে স্যার, আর 8x - 3 আসতে কত 24 ইকুয়াল টু 5x প্লাস আর 3 কত 15, এটা এই পাশে নিয়ে গেলে 3x ইকুয়াল টু ওটা ওই পাশে নিয়ে গেলে তুমি বলবে স্যার 39 হবে। x ইকুয়াল টু আপনি লিখুন 3, তাহলে 39। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 13, তাহলে দেখো x এর ভ্যালু হচ্ছে 3 বেরিয়েছে, তাহলে 13 বেরিয়েছে, তাহলে তুমি বলবে স্যার 13 + 3 মানে কত আছে 16 কিলোমিটার/আওয়ার বা অনুকূলে গতিবেগ। কিন্তু দেখো 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 আমার প্রিয় বিদ্যার্থী অনুকূলে ক ঘন্টা চলেছে 5 ঘন্টা, স্যার এই 16 সাথে আপনি 5 গুণ করে দিন, 5 কত হবে 80 কিলোমিটার/আওয়ার। 80 কিলোমিটার দূরত্ব স্যার 80, তাহলে স্থানটি দূরত্ব। যদি বলে কেউ বলে স্যার আমি যদি এ পাশে নিয়ে করি তাহলে কি হবে 100% হবে, কে বলেছে হবে না। দেখো এটা অনুকূলে x-3 আর এটা ক কিলোমিটার 8 কিলোমিটার/ঘন্টা, এখানে 13 - 3 আর ইন্টু কত 8 মানে দলে 10 ইন্টু 8 মানে 8 10 কে কত 80। যে কোনো একটাই করবো, আমাদের যে কোনো ভাবে গাদ্দা মেছে যাবে আমাদের প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে আমার প্রিয় বিদ্যার্থী। এই দ্বিতীয় নম্বর ক্লাস আমরা শেষ করলাম 25 পিস ম্যাথ পর্যন্ত, এর পরের ক্লাস আমরা স্টার্ট করবো 26 থেকে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আচ্ছা সরে তোমার মিনাশান আছি তোমার আইমাসও করে দে অরিমাস আরিগত গজাইমাস, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ সো এগাইন। আচ্ছা আমার দেখা মে, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, মধ্যরাত্রি।